মুসলিম যারা আল্লাহ মনোনীত ধর্ম, যে ধর্মের উপর যে মানুষগুলো নিবেদিত, সেই মানুষগুলোর পরে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসাবে প্রেরণ করেছেন, সেটা আবারও করছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটি সৌভাগ্য, ঠিক না? আসলে 3 নাম্বার, আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদেরকে সরাসরি আদম আলাইহিস সালামের ঘরে পাঠাতে পারতেন, নূহ আলাইহিস সালামের সময় পাঠাতে পারতেন, আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের সময় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইতে পারতেন। আল্লাহ তাআলা একান্ত অনুগ্রহ রব্বে কারীম আমাদেরকে সমস্ত রাসূলদের রাসূল, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া যে মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা অন্য নবীদের বয়স অনেক বেশি দিয়েছেন, নবীদের উম্মতদের বয়স অনেক বেশি। আমাদের নবীজির উম্মতের বয়স একটু কম, একেবারে কম অন্যদের তুলনায়। যেমন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, ঠিক আমাদের জন্য শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা দিলেন নবীজির মাধ্যমে। এখানেও আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের আল্লাহর বিধান মতো চলার অবরোধের সুযোগ পেয়েছি, আর সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলি গুণান্বিত হচ্ছে শেষ জামানার উম্মতেরা, অনেকগুলি গুণান্বিত। আমরা এরকম অনেক গুণ আছে। আল্লাহ তাআলা অন্য নবীদের সময় সরাসরি আল্লাহ তাআলা আযাব দিতেন, কিন্তু একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আল্লাহ সরাসরি কোনো গজব দেন না। কারণ হচ্ছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলার রহস্য, আল্লাহ তাআলা নবীকে এই জগৎ মান্য করে চলে। বান্দা সফল। এখন বান্দা অনেক বিধান আল্লাহর পক্ষ থেকে তিনি এনেছেন, আল্লাহর ভাষ্য, তাকে মানবে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা, আল্লাহ বলছেন আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। তারপর বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান আল্লাহ তাআলা নিয়ে আসেন, আল্লাহ রাসূল নিয়ে আসেন, এটা আমাদেরকে মানতে হবে। হুকুমকার আল্লাহ। এবং যা নিষেধ করেছেন সেটাও মানতে হবে। হুকুমকার আল্লাহ। শুধু আদেশ মানলে ঈমানদার হবে না, শুধু নিষেধ মানলেও ঈমানদার হবে না। আদেশও মানতে হবে, নিষেধও মানতে হবে। তাহলে কয়টা? 2টা। তারাই হবে পূর্ণ ঈমানদার, তারাই হবে পূর্ণ মুসলমান, যারা রাসূলের আরবির বিধানগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে। তারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। এটাই হচ্ছে সর্বস্তরের সর্বোচ্চ সর্বোত্তম কথা। এবার আল্লাহ বলছেন মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইতাআত করলো সে যেন আল্লাহরই ইতাআত করলো, যে রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো, যে রাসূলকে মানলো সে যেন আল্লাহকেই মানলো। জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এবার আল্লাহ তাআলা বলেন যারা রাসূলের কথাগুলো ইতাআত করলো, রাসূলের কথাগুলো মানলো, তারা হচ্ছে আল্লাহর পছন্দের বান্দা। আর যারা মানলো না তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া রাসূল আপনি জানায় দেন যারা আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করবে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করবে, আর যারা করে না, অস্বীকার করবে, কুফর করবে, তাদেরকে জানায় দেন
তাদেরকে আল্লাহ তাআলা ওই অস্বীকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, অস্বীকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না। তাহলে আমরা যদি পূর্ণ মুসলিম হতে চাই, কার কথা মানতে হবে? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ বলছে। কে বলছে? রাসূলের কথা মানলে কার কথা মানা হয়? আল্লাহ। রাসূলের আনুগত্য করলে কার আনুগত্য করা হয়? আল্লাহর। আল্লাহর আনুগত্য করা। ঠিক আছে। এবার সরাসরি রাসূলের অনুসরণের কথা বলা হয়েছে, যে তোমরা সরাসরি রাসূলের অনুসরণ করবে যদি পূর্ণ মুসলমান হতে চাও, ঈমানদার হতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা সরাসরি রাসূলের অনুসরণ করবে। আল্লাহ বলছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহু আকবার। মহানবী এখানে ঘোষণা দিচ্ছেন, কথা কি বোঝা যায়? জি। আল্লাহ তাআলা বলেন, "কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা? আল্লাহর। ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। কে বলছে? আল্লাহ। আল্লাহ রাসূলকে বলে দিচ্ছে, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন, আপনি মানুষদেরকে বলেন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন সরাসরি আপনার অনুসরণ করে। যদি আপনার অনুসরণ তারা, অনুসরণটা মানে কি? অনুসরণটা মানে হচ্ছে আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করা। আল্লাহ রাসূল যেভাবে সিয়াম সাধনা করেছেন সেভাবে সিয়াম সাধনা করা। আল্লাহ রাসূল যেভাবে দাড়ি রেখেছেন সেভাবে দাড়ি রাখা। আল্লাহ রাসূল যেভাবে চুল মোবারক রেখেছেন সেভাবে চুল মোবারক রাখা। আল্লাহ রাসূল যেভাবে পোশাক পরিচ্ছদ ব্যবহার করেছেন সেভাবে পোশাক পরিচ্ছদ ব্যবহার করা, পরিধান করা। আল্লাহ রাসূল যে পদ্ধতিতে খাবার খেয়েছেন সেই পদ্ধতিতে খাবার খাওয়া। আল্লাহ রাসূল যে পদ্ধতিতে পানি পান করেছেন, দুধ পান করেছেন, মানে পানীয় যে বস্তুগুলো হালাল, এগুলো আমার রাসূল যে পদ্ধতিতে পান করেছেন সেই পদ্ধতিতে পান করা। আমার রাসূল যে পদ্ধতিতে রাস্তায় চলাফেরা করেছেন সেই পদ্ধতিতে চলাফেরা করা। আমার রাসূল যে পদ্ধতিতে হাজত সম্পাদন করেছেন সেই পদ্ধতিতে হাজত সম্পাদন করা। আমার রাসূল যে পদ্ধতিতে স্ত্রীর সাথে সম্পর্ক গঠন করেছেন সেই পদ্ধতিতে সম্পর্ক গঠন করা। আমার রাসূল যে পদ্ধতিতে সন্তান প্রতিপালন করেছেন সেই পদ্ধতিতে সন্তান প্রতিপালন করা। আমার রাসূল যে পদ্ধতিতে মেহমানদারি করেছেন সেই পদ্ধতিতে মেহমানদারি করা। আমার রাসূল যে পদ্ধতিতে শত্রুর সাথে আচরণ করেছেন সেই পদ্ধতিতে শত্রুর সাথে আচরণ করা। এই বিষয়গুলোকে বলা হয় অনুসরণ। জবান ছেড়ে দিলাম আল্লাহু আকবার। অসংখ্য বিষয় আছে, এর মধ্যে অনুসরণ কিছু বিষয় আমরা করতে পারবো না যেটা রাসূলের জন্য খাস। যেমন বিয়ের বেলায় নির্দিষ্ট কিছু বিষয় রাসূলের জন্য খাস, চলাফেরার ক্ষেত্রে রাসূলের জন্য কিছু বিষয় খাস, যোগ্যতার মাপকাঠিতে রাসূলের জন্য নিয়ামতের কিছু বিষয় খাস। এগুলো আমরা আমাদের জন্য নিতে পারবো না, কিন্তু যেগুলো রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, আল্লাহ প্রদত্ত বিধানগুলো, এগুলো রাসূলের মতো করার নামই হচ্ছে ইত্তেবা, অনুসরণ। জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, যদি তারা আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। তারা যদি আপনি রাসূলের অনুসরণ করে, যেমন দেখেন পানি পানের পদ্ধতি, আপনি দেখেন পানি পান করে কেউ বাহাতে করে কেউ ডাহাতে করে, করে না? তো পানি পানের পদ্ধতি হচ্ছে পানি, আপনি পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পানি আপনি নিলেন, নিয়ে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বসে পানি পান করো। আমার রাসূল বসে পানি পান করেছে। কিভাবে পানি পান করেছে? বসে পানি পান করা। দুই হচ্ছে পানি পানের শুরুতে বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলা। তারপরে 3 ঢোকে পানি পান করা। কয় ঢোকে পানি পান করা? 3 ঢোকে পানি পান করা। তারপর হচ্ছে পানি পান শেষে
আল্লাহর শুকর গুজার করা মানে আলহামদুলিল্লাহ বলা। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল এই পদ্ধতিতে পানি পান করেছেন। তাহলে এই পদ্ধতিতে পানি পান করলে অনুসরণ, এই পদ্ধতিতে পানি পান করলে কি হবে? অনুসরণ। আমার রাসূল যে পদ্ধতিতে ওযু করছেন, আমার রাসূল যে পদ্ধতিতে তায়াম্মুম করছেন, আমার রাসূল যে পদ্ধতিতে গোসল করছেন, এই সমস্ত পদ্ধতি পরিপূর্ণভাবে যে মান্য করবে সেই হচ্ছে রাসূল ঈমানের সাথে বেঈমান হয়ে না। বেঈমান তো রাসূলকে মানলো সে জান্নাত পাবে না। ঈমানের সহিত যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, সকল কিছু কথা এবং কাজ মান্য করে চলবে, আদেশ নিষেধ শুনবে, সেই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, সেই আল্লাহর ভালোবাসা পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ছেলে বলে আল্লাহ। এখন আমাদের মাঝে যদি একটু চিন্তা করি, আমরা রোজা আসছে, আমাদেরকে আল্লাহর ভয় শিখায়। কি শিখাইতে আসছে? ভয় শিখাইতে আসছে। আল্লাহ বলছে আল্লাহ তাআলা গত খতমে কিছু কথা আলোচনা করেছিলাম আরেকটার উদ্দেশ্যে। আজকে সেদিকে যাব না, আপনাদের উদ্দেশ্যে বলি। ইমাম সাহেব হুজুর একটা কথা বলেছিলেন সেদিন। আমাদের একটা অবস্থা দেখেন, আমরা নামের ক্ষেত্রে আমরা নাম রাখি, বিভিন্ন ভাবে আমরা নাম রাখি, আল্লাহ ভয়ের জন্য আমরা, কিন্তু আমাদের ভিতরে ভয় এখন উঠে গেছে। মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, আছে না? মানুষ মানুষের হক নষ্ট করতে দ্বিধাবোধ করে না। আলহামদুলিল্লাহ, আমাদের মাজার সুন্দর করার কাজ চলতেছে। এখানে সাহিত্য আছে আমাদের ইমাম আবুল হাসান ফয়জুল্লাহ শাহজুল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। এইটা হচ্ছে হজরতের মাজার শরীফ, আর এর পাশেরটা হচ্ছে হজরতের স্ত্রী আমাদের বর্তমান পিসা হুজুরের আব্বা জানের মাজার এইটা, আর বর্তমান পিসা হুজুরের আম্মা জানের মাজার হচ্ছে ওইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক আকীদায় কবুল করুক। কি বলো তোমরা সবাই? আমিন আমিন। আমি ছোট ভাইদের জন্য সকল দোয়া চাচ্ছি, আল্লাহ তালিবুল ইলম হিসেবে কবুল করুক। ওরা মরম হুজুরের অনেক মাজারকে সুন্দর করার লক্ষ্যে ওনাদের অবদান সব থেকে বেশি। আলহামদুলিল্লাহ, সকলে এই প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ওনাদেরকে দিনের জন্য মুজাহিদ হিসেবে কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।